আসসালামু আলাইকুম। সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের জন্য থাকছে একটি স্পেশাল রেসিপি। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মোমো। একটা পারফেক্ট মোমোর জন্য কিভাবে এই ডোটাকে তৈরি করবেন, কিভাবে মোমোর ভিতরটাকে জুসি আর ফ্লেভার করা যায়, আর স্টিমার না থাকলে কিভাবে মোমো ভাপিয়ে নেওয়া যায়, মোমো বানিয়ে কিভাবে এটি লম্বা সময়ের জন্য সংরক্ষণ করা যায়, এই ধরনের সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এই ভিডিওর রেসিপিতে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের অনেক উপকারে আসবে। সো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রেসিপিতে। সবার প্রথমে আমি এখানে একটা বাটির ভেতরে চিকেনের পুরটা তৈরি করব। চিকেনের পুরটা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা চিকেনের কিমা তৈরি করে নিয়েছি। চিকেনের কিমা সাধারণত বাহিরেই কিনতে পাওয়া যায়, আমি আজকে বাসায় তৈরি করে নিয়েছি। একটা ব্লেন্ডার জারে অথবা শিলপাটায় বেটে নিলে আপনার চিকেনের কিমাটা তৈরি হয়ে যাবে। এখন চিকেনের কিমাটার ভিতরে আমি কিছুটা পেঁয়াজের কলি কুচি এবং এখানে কিছুটা গাজর কুচি দিয়ে দিব। পেঁয়াজের কলিটা দিলে এটি দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতেও অনেক মজাদার লাগে। একটা চামচের মতো আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়েছি। এখানে আমি 1/4 টিস্পুনের মতো গোলমরিচ দিয়ে দিয়েছি। কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচি বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। এখন 1 টেবিলের মতো আমি সয়া সস ইউজ করতেছি। এখানে আরও 1 টেবিলের মতো সয়া সস দিয়ে দেব। সয়া সস বেশি দিলে এই পুরটা খেতে অনেকই মজা লাগে। এখন এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এই মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে যায়। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 1/2 টেবিল চামচের মতো ঘি ইউজ করেছি। ঘি ইউজ করলে এই পুরের ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক মজাদার হয়ে থাকে। এটিকে দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এটা আমার মেশানো হয়ে গেছে। এখন একটা সাইডে আমি রেখে দেব। এখন আমি মোমোর র্যাপার বা মোমোর আউটার লেয়ারটা তৈরি করব। সো সেটার জন্য প্রথমে একটা ডো বানিয়ে নেব। ডো বানানোর জন্য এখানে একটা মিক্সিং বল নিয়ে নেব। মিক্সিং বলের ভিতরে আমি 1 কাপের মতো ময়দা ইউজ করেছি এবং 1/4 কাপের মতো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ ইউজ করেছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি অ্যাড করব কিছুটা গরম পানি। মোমোর ডো তৈরি করার সময় পানিটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে। যদি বেশি পরিমাণে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প পরিমাণে পানি নিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। মোমোর ডো বেশি নরম হয়ে গেলে মোমো তৈরি করা যায় না, তাই মোমো ডোটা পারফেক্টভাবে করতে হবে। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সুন্দর করে এটিকে মথে নিতে হবে যাতে মোমো ডোটা পারফেক্ট হয়। আপনারা চাইলে এই পুরো ডোটা ময়দা দিয়েও করতে পারেন। যদি শুধু ময়দা দিয়ে করেন তাহলে মোমোর আউট লেয়ারটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। আপনারা যদি ময়দার সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করেন তাহলে কিন্তু মোমোর টেস্টটা অনেক বেড়ে যাবে। তাই ময়দার সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করার চেষ্টা করবেন। এখন আমি এই ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই ডোটার উপরে আমি কিছুটা তেল দিয়ে দেব যাতে করে ডোটা একেবারে সফট এবং সুন্দর একটা টেক্সচার হয়ে যায়। এখন আমি এটিকে একটা পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। এই তো আমার ডোটি দেখেন 15 মিনিট পরে হয়ে গেছে। এখন এই ডোটিকে আমি ভালোভাবে 8 থেকে 10 মিনিটের মতো মথে নেব। প্রথম দিকে কিন্তু এই ডোটা আঠালো ভাব থাকবে, তাই প্রয়োজনে মাখার সময় আপনারা কিছু ময়দা ব্যবহার করবেন। এটি মথে নিতে নিতে একটি পারফেক্ট ডোর টেক্সচার হয়ে যাবে। আমার ডো তৈরি হওয়ার পরে এখন আমি এটি একটা বেলুনের সাহায্যে বেলে নেব। এটিকে বেলতে বেলতে আসলে পাতলা করে নিতে হবে। বেশি মোটা রাখা যাবে না এবং একেবারে পাতলা করা যাবে না, কারণ বেশি পাতলা হলে আবার এটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে পাতলাটা করতে হবে। এই যে আমার ডো তৈরি হয়ে গেছে। আপনাদের বাসায় যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়ে কেটে নেবেন। আমি এর কাছে কুকি কাটার ছিল না, তাই আমি একটা বয়মের মুখা দিয়ে এটিকে আসলে কেটে নিয়েছি। এই যে দেখুন মোমোর এক একটা সাইজ হয়ে গেছে। এখন এগুলোকে আমি প্রতিটা রুটি দিয়ে এক একটা কেটে নেব। তারপরে এগুলোকে আমি আবারও বেলে নেব। বেলে আসলে আমি আবারও কেটে নেব। তো আমার এখানে দেখুন যে রুটিটা আমি কেটেছিলাম সেটাকে আবার একটু বেলুনি দিয়ে বেলে দিচ্ছি যাতে করে এটি আসলে ভাঁজ দিতে আমার সুবিধা হয়। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতগুলো আসলে হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে
মোমোর যে উপরের আউট লেয়ারটা সেটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এরকমের পাতলা হলেই আসলে পারফেক্টভাবে মোমোর যে বাহিরের যে আউট লেয়ারটা থাকে সেটা হয়ে যাবে। সবার প্রথমে একটা মোমো র্যাপার নিয়ে এটার মাঝখানে সেই চিকেনের পুরটা দিয়ে দেব। কিছুটা চিকেনের পুর দিতে হবে, বেশি দেওয়া যাবে না, আসলে স্বাভাবিকভাবে দিতে হবে যাতে উপরের দিকে কিছুটা অংশ ফাঁকা থাকে যেন মোমোর শেপটা দেওয়া যায়। এবার এই মোমোটাকে আমি ফোল্ড করা শুরু করব। আমি এইরকম একটা পাশ থেকে আঙুলের সাহায্যে চেপে দিয়ে এটাকে এইভাবে সিল করে দিচ্ছি। এবার মোমোর বাকিটা আমি কুচি দিয়ে সিল করে ফেলবো। এবার 2 হাতের আঙুলের সাহায্যে আমি একটা করে কুচি দিব। এভাবে করে আমি সামনে আগাতে থাকবো ফোল্ড করে। যখন দেখবেন এটা অলমোস্ট হয়ে গেছে, কুচি দেওয়া যাচ্ছে না, এক পাশের অংশের সাথে অন্য পাশের অংশ ফোল্ড করে দিতে হবে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে কুচি দেওয়ার আর জায়গা নেই, তখন এক পাশের যে অংশটা থাকে সেটি আরেক পাশের অংশের সাথে এই যে মিলিয়ে দিয়ে দিয়েছি। এই যে দেখুন পারফেক্টভাবে আমার মোমোটা কুচি দেওয়া হয়ে গেছে। এভাবে আসলে আপনাকে এই মোমো সিল করে নিতে হবে। তো আমি এখন একটা ট্রের উপরে যে মোমোটা সিল করে রেখেছি সেটা দিয়ে দিব। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা মোমো এখানে নিয়ে দিয়েছি, অন্য একটা শেপ দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এই শেপটাও তৈরি করে নিতে পারবেন। কিছুটা মোমো র্যাপার নিয়ে আমি এক পাশ থেকে কুচি দিয়ে আমি অন্য আর এক পাশ থেকে আবার কুচি দিয়ে 2 প্রান্তে আমি দুইটা করে কুচি দিয়ে দেখুন আমি অন্য পাশের সাথে আবার দুইটা করে কুচি দিয়ে মিলিয়ে নিচ্ছি। তো চাইলে আপনারা আসলে এইভাবেও মোমোটা তৈরি করে নিতে পারবেন। দেখুন এই যে এইভাবেও মোমো আসলে সিল করা যায়। এখন আমি আপনাদের সুবিধার্থে আমি আরও একটা মোমো আপনাদেরকে সিল করে দেখাচ্ছি। এই যে এক প্রান্ত থেকে একটা আঙুলের সাহায্যে আমি প্রত্যেকটা মোমো সিল করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে আমি এই কুচিগুলো দিচ্ছি। এক পাশ থেকে কুচি দিতে দিতে আমি অন্য পাশ পর্যন্ত কুচি দিয়ে এই যে 2টা অংশ থাকে সেই অংশ দুইটাকে এরকম মিলিয়ে দিলেই মোমো সিল করা হয়ে গেল। দেখছেন কতটা সুন্দর হয়েছে। তো আরও একটা নতুন আমি আপনাদেরকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি মোমোর। চাইলে সহজে এই মোমোটা তৈরি করতে পারবেন। এরকম এক পাশ থেকে আপনারা কিছুটা কুচি দিয়ে সেটাকে অর্ধেক পর্যন্ত কুচি হয়ে গেলে আপনারা এটিকে অপর প্রান্তে শুধু একটু মিশিয়ে দিলেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই। এই এতটুকু যদি করতে পারেন দেখুন তাহলে একটা কত সুন্দর পারফেক্ট মোমো রেডি হয়ে গেছে। এই যে আমার প্রত্যেকটা মোমো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি 2-3 ভাবে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখুন প্রত্যেকটা মোমোই আপনাদের সামনে। এখন তৈরি করব চিলি অয়েল ডিপিং সস। চিলি অয়েল ডিপিং সস তৈরি করার জন্য এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে এখন কিছুটা রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিলে রসুনের যে ফ্লেভারটা থাকে সেটা তেলের সাথে একেবারে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। রসুনগুলোকে একটু বাদামি কালার হয়ে গেলেই তুলে নিতে হবে, নয়তোবা রসুনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পুড়ে গেলে তখন আর রসুনগুলো খেতে ভালো লাগবে না, তখন তিতো লাগবে। তাই একটু বাদামি কালার হয়ে আসলে এগুলোকে উঠিয়ে নিতে হবে। এই যে আমার রসুনগুলো হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিব একটা ছাঁকনির মাধ্যমে। এই তো আমি তুলে নিচ্ছি যাতে এগুলো পুড়ে না যায়। এই সসটা দিয়ে আসলে মোমোর যে টেস্টটা আসলে কতটা মজাদার হয়ে থাকে আপনারা একবার হলেও বাসায় টেস্ট করে দেখবেন। এখানে আমি একটা বাটির ভিতরে কিছুটা চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। 1 চামচের মতো চিলি ফ্লেক্স নিলেই হয়ে যাবে। এখন চিলি ফ্লেক্সের ভিতরে এখন 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। যে তেলটা আমি গরম করেছি সেই তেলের ভিতরে কিছুটা ভিনেগার এবং কিছুটা লেবু আমি অ্যাড করেছি। আর তেলটা বেশি গরম দেওয়া যাবে না, কারণ গরম দিলে এটি পুড়ে যেতে পারে। তাই যে সেই রসুন কুচিগুলো আমি আসলে এর ভিতরে দিয়ে দিয়েছি। কিছুটা কাঁচা রসুনও এর ভিতরে দিয়ে দেব। এই তো সেই গরম তেলটা আমি এটার ভিতরে দিয়ে দিব। এখন এটার ভিতরে কিছুটা পরিমাণে লবণ অ্যাড করব। লবণটা আসলে অ্যাড করেছি আমি, এটা দেখাতে আসলে ভুলে গেছি। অফ ক্যামেরায় আসলে লবণটা দেওয়া হয়েছে। এখন আমি এটিকে ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়ে দিব। তো এটি আসলে মোমো দিয়ে খেতে কতটা যে মজা, আপনারা একবার বাসায় হলে তৈরি করবেন। এখন আমি যে মোমোগুলো তৈরি করেছি সেই মোমোগুলো স্টিম দেওয়ার পালা। এখন যাদের বাসায় স্টিমার নেই তারা কিভাবে স্টিম করবেন সেটা
একটা রাইস কুকার থাকলে আসলে আপনার বাসায় আপনি মোমোগুলোকে স্টিম করে নিতে পারবেন। রাইস কুকারের ভিতরে কিছুটা পানি দিয়ে, বেশি পানি দিতে যাবেন না, তাহলে পানিগুলো আসলে উপরের দিকে উঠে যাবে। তো হালকা পরিমাণে পানি দিয়ে তারপরে তার উপরে যে জালিটা থাকে সেটা দিয়ে প্রতিটা রাইস কুকারে এই জালিগুলো থাকে সেটা দিয়ে মোমোগুলোকে দিয়ে দিতে হবে। আপনার 10 থেকে 12 মিনিটের মধ্যে এই মোমোটা একেবারে এত সুন্দরভাবে স্টিম হয়ে যায়। তো এই যে দেখুন আমার মোমোটা স্টিম হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে কতটা সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। ভিতরের যে পুরটা ছিল চিকেনের সেটাও হয়ে গেছে। তো আমি এখন এই মোমোগুলোকে উঠিয়ে নেব। আর এটি সময় লাগে না বেশি আসলে স্টিম হতে, এই জন্য আপনার বাসায় যদি রাইস কুকার থাকে তাহলে রাইস কুকারে স্টিম করে নিতে পারবেন, কোনো চিন্তার কারণ নেই। তো আমি প্রত্যেকটা মোমো উঠিয়ে নিচ্ছি। একটা এয়ারটাইট বক্সে আপনারা চাইলে মোমো স্টিম করেও ডিপে রেখে দিতে পারবেন প্রায় 3 মাসের মতো, এবং স্টিম না করেও আপনারা ডিপে রেখে দিতে পারবেন 3 মাসের জন্য। তো আপনারা যখন ডিপ থেকে নামাবেন তখন আবার একটু স্টিম করে নিলেই হয়ে যাবে। আজকের ভিডিওতে মোমোর পারফেক্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। মোমোর A to Z সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমি। মোমো র্যাপার, চিকেন পুর, চিলি অয়েল, ডিপিং সস, একটা স্টেপ আপনাদের সাথে আমি দেখিয়েছি। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় মোমো বানিয়ে নেবেন। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটি লাইক করবে এবং ফ্যামিলির মেম্বারদের শেয়ার করবেন। এরপর কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।